আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আছেন জব সলিউশন স্কুলের সাথে। পুরো আয়োজনটির সঙ্গে থাকবেন এবং মন দিয়ে শুনতে থাকবেন। প্রশ্নে ফিরে যাচ্ছি। সার্কের সচিবালয় কোথায় অবস্থিত? সার্কের সচিবালয় অবস্থিত হলো কাঠমান্ডুতে। সার্কের বর্তমান সদস্য সংখ্যা কত? সার্কের বর্তমান সদস্য সংখ্যা হলো 8টি। ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? ষোড়শ সার্ক সম্মেলন অনুষ্ঠিত হয় হচ্ছে থিম্পুতে। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়? সার্ক 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত হয়। সার্কের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় কত সালে? সার্কের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় 1985 সালে। সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? সার্ক আবহাওয়া গবেষণা কেন্দ্র অবস্থিত ঢাকায়। সার্ক চার্টার দিবস কবে? সার্ক চার্টার দিবস হচ্ছে 8 ডিসেম্বর। সদস্য সদস্য রাষ্ট্র হিসাবে আফগানিস্তান কত সালে সার্কে যোগদান করে? 2007 সালে হচ্ছে আফগানিস্তান সার্কে যোগদান করে। ফেয়ারফ্যাক্স কি? ফেয়ারফ্যাক্স একটি গোয়েন্দা সংস্থা। নাসা কি? মহাকাশ গবেষণা কেন্দ্র। নাসা হলো মহাকাশ গবেষণা কেন্দ্র। এটা ইউএসএতে অবস্থিত। ইউরো মুদ্রা কখন চালু করা হয়? 1 জানুয়ারি 1999 সালে ইউরো মুদ্রা চালু করা হয়। আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য নয় কোন দেশ? আরব লীগের প্রতিষ্ঠাতা সদস্য নয় হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি কত সালে প্রতিষ্ঠিত হয়? অর্গানাইজেশন অফ আফ্রিকান ইউনিটি 1960 সালে প্রতিষ্ঠিত হয়। উপসাগরীয় সহযোগিতা পরিষদ এর সদস্য সংখ্যা কত? উপসাগরীয় সহযোগিতা পরিষদের সদস্য সংখ্যা হলো 6টি। লীগ অফ আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর কোথায় অবস্থিত? লীগ অফ আরব স্টেটস এর বর্তমান সদর দপ্তর হলো কায়রোতে অবস্থিত। পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম কি? পারস্য উপসাগরের আঞ্চলিক জোটের নাম হলো জিসিসি। ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত? ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে অবস্থিত। ফেব্রুয়ারি 2011 সালে আরব লীগ কোন দেশটির সদস্যপদ বাতিল করে? ফেব্রুয়ারি 2011 সালে আরব লীগ হচ্ছে লিবিয়ার সদস্যপদ বাতিল করে। ইউরোপীয় ইউনিয়নের কোন দেশ এখনো ইউরো গ্রহণ করেনি? ইউরোপীয় ইউনিয়নের ইংল্যান্ড ইউরোপীয় ইউনিয়নের দেশ হিসাবে এখনো ইউরো গ্রহণ করেনি। ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম কি? ইউরোপীয় ইউনিয়নের সাধারণ মুদ্রার নাম হলো ইউরো। ইউরো মুদ্রা চালু হয় কোন সাল থেকে? ইউরো মুদ্রা চালু হয় 1995 সাল থেকে। ইউরো মুদ্রা চালু হয় 1999 সাল থেকে। অপেকভুক্ত আরব মুসলিম দেশ কোনটি? অপেকভুক্ত আরব মুসলিম দেশ হলো ইরান। গ্রুপ 77 কোন দেশ নিয়ে গঠিত? গ্রুপ 77 হচ্ছে উন্নয়নশীল দেশ নিয়ে গঠিত। কোন দেশ থেকে ওপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ হয়েছিল? ভেনেজুয়েলা থেকে অপেক সংঘ প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ হয়েছিল। এশিয়ার অর্থনৈতিক উন্নয়নের লক্ষ্যে নতুন জোটগুলোর মধ্যে কোনটিকে এসকাপ সবচেয়ে বেশি উপযোগী ঘোষণা করা হয়? এপেককে সবচেয়ে বেশি উপযোগী ঘোষণা করা হয়। সিরডাপের সদর দপ্তর কোথায় অবস্থিত? সিরডাপের সদর দপ্তর ঢাকায় অবস্থিত। ডি8-এর সদর দপ্তর কোথায় অবস্থিত? ডি8-এর সদর দপ্তর হচ্ছে ইস্তাম্বুলে অবস্থিত। এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন কবে প্রতিষ্ঠিত হয়? এশিয়া প্যাসিফিক ইকোনমিক কোঅপারেশন প্রতিষ্ঠিত হয় হচ্ছে 1949 সালে। কোন দেশটি আসিয়ান জোটভুক্ত নয়? দক্ষিণ কোরিয়া হলো আসিয়ান জোটভুক্ত নয়। নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন কোন বছর প্রতিষ্ঠিত হয়? 4 এপ্রিল 1489 সালে। ন্যাটো প্রতিষ্ঠিত হয় কত সালে? এর উত্তরটা নিয়ে একটু কনফিউশন আছে, আপনারা কমেন্টে জানান 1489 কিনা। ন্যাটো কোন ধরনের জোট? ন্যাটো সামরিক জোট। 1949 সালে ন্যাটো প্রতিষ্ঠিত হয়। 1949 সালে যখন ন্যাটো প্রতিষ্ঠিত হয় তখন এর সদস্য সংখ্যা কত ছিল? 1949 সালে যখন ন্যাটো প্রতিষ্ঠিত হয় এর সদস্য সংখ্যা ছিল 12টি। উপরের প্রশ্নটি আমরা যেটা পড়েছি, নর্থ আটলান্টিক ট্রিটি অর্গানাইজেশন প্রতিষ্ঠিত হয় 4 এপ্রিল 1949 সালে। এটা 1449 লেখা আছে, এটা একটি ভুল উত্তর। উপরের প্রশ্নটির কথা বলছি। 1949 সালে যখন ন্যাটো প্রতিষ্ঠিত হয়, ন্যাটো গঠিত হয়, তখন এর সদস্য রাষ্ট্র ছিল হলো 12টি। ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন LAFTA কত সালে গঠিত হয়? ল্যাটিন আমেরিকান ফ্রি ট্রেড অ্যাসোসিয়েশন গঠিত হয় 1960 সালে।
নাফটা চুক্তি কখন অনুমোদিত হয়? নাফটা চুক্তি 1992 সালে অনুমোদিত হয়। সাফটা চুক্তি কখন স্বাক্ষরিত হয়? সাফটা চুক্তি 6 জানুয়ারি ও 2004 সালে স্বাক্ষরিত হয়। আনজুসের সদর দপ্তর কোথায় অবস্থিত? আনজুসের সদর দপ্তর ক্যানবেরাতে অবস্থিত। আনজুস কোন ধরনের সংগঠন? আনজুস একটি সামরিক সংগঠন। এশীয় রাষ্ট্রগুলোর মধ্যে সাফটা চুক্তি সই হয় কত সালে? 1993 সালে সাফটা চুক্তি সই হয়। এশিয়া দেশগুলোর মধ্যে সাফটা চুক্তি সই হয়। আফটা বলতে কি বোঝায়? আফটা বলতে বোঝায় একটি বাণিজ্যিক গোষ্ঠী। নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কবে প্রতিষ্ঠিত হয়? নর্থ আমেরিকান ফ্রি ট্রেড এগ্রিমেন্ট প্রতিষ্ঠিত হয় 1994 সালে। মুসলমান না হয়েও কোন দেশটি ইসলামী সম্মেলন সংস্থার সদস্য? উগান্ডা হচ্ছে ইসলামিক সম্মেলন সংস্থার অন্তর্ভুক্ত। কোনটি ওআইসির অঙ্গ সংস্থা নয়? আন্তর্জাতিক ইসলামী আদালত ওআইসি এর সদস্য নয়। ওআইসির মহাসচিবের মেয়াদকাল কত? ওআইসির মহাসচিবের মেয়াদকাল হলো 5 বছর। ওআইসি কোথায় এবং কখন গঠিত হয়? ওআইসি রাবাতে 1969 সালে গঠিত হয়। অমুসলিম দেশ এবং ওআইসির পর্যবেক্ষক হিসাবে নির্বাচিত হয়েছে কে? কোন দেশটি? রাশিয়া নির্বাচিত হয়েছে। ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কোন দেশে? ওআইসি এর প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় মরক্কোতে। জোট নিরপেক্ষ দেশগুলোর মধ্যে শীর্ষ সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়? জোট নিরপেক্ষ দেশগুলোর মধ্যে শীর্ষ সম্মেলন বেলগ্রেডে অনুষ্ঠিত হয়। বান্দুং শহর কোন দেশে অবস্থিত? বাদুং শহর হচ্ছে ইন্দোনেশিয়াতে অবস্থিত। তৃতীয় বিশ্ব বলতে কি বোঝায়? তৃতীয় বিশ্ব বলতে বোঝায় উন্নয়নশীল দেশসমূহকে। ন্যাম এবং গ্রুপ 77 কোন ধরনের সংস্থা? ন্যাম একটি রাজনৈতিক গ্রুপ এবং গ্রুপ 77 জাতিসংঘের অন্তর্গত একটি প্রেসার গ্রুপ। জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় কত সালে? জোট নিরপেক্ষ আন্দোলনের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয় 1961 সালে। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।